দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করার কথা বলেছি। দুর্নীতি দমন কমিশন মানে সরকারি দলের দুর্নীতিবাজদেরকে আশ্রয়স্থল। আমরা সংসদে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 200-র অধিক সিট পেয়েছেন, আপনার মন্ত্রী পরিষদ সংসদ সদস্যদেরকে ঠিক রাখেন, মনে রাখবেন এই অহংকারে হাসিনা পতন হয়েছে। এই শক্তি দিয়ে পরাজিত করার জন্য দেশবাসীকে নিজেই পরাজিত হয়েছে। আমরা আরো বলেছি, 91 সালে বিএনপি ক্ষমতা এসেছিল, সাহায্য নিয়েছিল। কাদের সাহায্য নিয়েছিল? আমরা বলেছি 2001 সালে বিএনপি ক্ষমতা এসেছিল, কাদের সাহায্য নিয়েছিল? আজকে যখন আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে জুলাই যোদ্ধাদের উপরে হত্যাযজ্ঞ, জুলুম নির্যাতন চলছে, গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবির এনসিপির উপরে হামলা চলছে। সেই হামলার মিছিলে বলা হচ্ছে, একটা একটা শিবির ধর, দয়রা দয়রা জবাই কর। এই স্লোগান ছিল ছাত্রলীগের, এই স্লোগান ছিল আওয়ামী লীগের। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, এই স্লোগান যারা দেয় তারা ছাত্র দলের হইতে, তারা ওই শেখ হাসিনার সাথে আঘাত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সাবধান হয়ে যান। আমরা সংসদে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে ভাষণ দিতে দিবেন না। তারা আমাদের কথা শোনে নাই। কয়েকদিন পরে, কয়েক মাস পরে তারা প্রেসিডেন্টকে বরখাস্ত করেছে কিনা বলেন? এজন্য আমাদের প্রাণের দাবি ছিল, এদেশের 70% মানুষের দাবি ছিল, 2টা ভোট চাইলেন, একটাই আপনারা শপথ নিলেন, আর একটাই নিলেন না। এর মাধ্যমে দেশবাসীকে কি মেসেজ দিলেন? আমরা সংস্কার চাই, সংবিধান, সরকার সংবিধান সংশোধন চায়। সংস্কার আর সংবিধানের কথা তো আপনারা জানেন।